ওরে এই পাখির দাম নাকি এত? Flashback. হেই গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে সকালবেলা আমার পাখির খাবার শেষ হয়ে গেছে। তো আমার পাখিগুলো খাবার না পেয়ে ছটফট করতেছিল, আর অন্যের কষ্ট আমার একদমই সহ্য হয় না। তাই আমি দেরি না করে চলে গেলাম পাখির খাবার আনতে। আর আমাদের এরিয়ার আশেপাশে কোনো পেট শপ নেই, তাই আমাকে কষ্ট করে সিরাজদি খান যেতে হবে এখন, কারণ সিরাজদি খানে একমাত্র একটা পেট শপ আছে। ভাগ্য ভালো যে সিরাজদি খানে নতুন একটা পেট শপ দিছে, না হলে এই পাখির খাবার আনতে আমার না জানি কত দূর যেতে হতো। তো সিরাজদি খান আমাদের বাসা থেকে কিছুটা দূরে হয়, আমি একটা অটো নিয়ে চলে যাচ্ছি সিরাজদি খানের উদ্দেশ্যে। আর আমার পাখির খাবার সকালে শেষ হয়েছে, কিন্তু সকালবেলা সিরাজদি খান যাওয়া অনেক কষ্ট হয়ে যেত, কারণ বাইরে প্রচুর রোদ, আর এই রোদের মধ্যে রোজা রেখে যাওয়াটা অনেক কষ্ট। তাই বিকালে বের হলাম পাখির খাবার আনতে। এই তো চলে আসলাম সিরাজদি খান। আর সিরাজদি খানের এই রোডটায় প্রতিদিন অনেক জ্যাম হয়, কিন্তু আজকে কোনো জ্যাম নেই আলহামদুলিল্লাহ। যারা এই রোডে রেগুলার চলাচল করে তারা বলতে পারবে যে এখানকার জ্যামের কি অবস্থা। এই যে চলে আসলাম পেট শপের সামনে। সিরাজদি খানের থানার আগে এই পেট শপটা। পেট শপে এসে প্রথমে খরগোশগুলো চোখে পড়লো। আমার মতে দুনিয়ার সবচেয়ে নিরহ এবং সুন্দর প্রাণী হচ্ছে খরগোশ। এই খরগোশ আমার অনেক পছন্দ। এক সময় আমার কিছু খরগোশ ছিল, এখন নেই। তো এইদিকে কিছু পাখি ছিল, ঘুরে ঘুরে পাখিগুলো দেখছিলাম, আর কিছু কিছু পাখির দাম জিজ্ঞেস করছিলাম। দাম শুনে তো আমি অবাক, এই পাখির নাকি এত দামও হয়। তো দোকানদার বললো যে ওনাদের কাছে 600 থেকে শুরু করে 1000 টাকার উপরেও পাখির জোড়া রয়েছে। তারপরে এই দিকটায় কিছু রং বেরঙের মাছ ছিল। মাছগুলো অনেক সুন্দর ছিল, তো আমি চিন্তা করেছিলাম যে 2 জোড়া মাছ কিনে নিয়ে যাব। তারপর আমার মনে পড়লো যে আমার বাসার একুইরিয়ামের অবস্থা তেমন ভালো না, অনেক ময়লা জমে আছে। আগে ময়লাগুলো পরিষ্কার করতে হবে, তারপর মাছ নিতে হবে। যাই হোক, তারপর পাখির খাবার নিয়ে চলে আসলাম একটা কাচ্চির দোকানে। সিরাজদি খান আসবো আর কাচ্চি খাবো না তা কি হয়? আমি যতবার এই সিরাজদি খান আসি ততবার এখানকার কাচ্চি ট্রাই করি। যেহেতু রোজা রেখেছি, তাই আমি কাচ্চি এখান থেকে পার্সেল করে নিয়ে যাচ্ছি। আর ইফতারেরও সময় হয়ে যাচ্ছিল, তাই একটা অটো নিয়ে চলে আসতেছিলাম বাড়ির উদ্দেশ্যে। তো ইসাপুরে এসে দেখি যে এখানে আলদির বিখ্যাত মাডা বিক্রি করছে। তো এগুলো আসলে আলদির বিখ্যাত মাডা কিনা সেটা একদিন খেয়ে টেস্ট করে দেখতে হবে। চিন্তা করেছিলাম যে এখান থেকে এক বোতল কিনে নিয়ে যাই, কিন্তু ইফতারের আর বেশি সময় বাকি নেই, তাই তাড়াতাড়ি চলে আসতে হলো। যাই হোক, এখানকার মাঠা একদিন অবশ্যই ট্রাই করতে হবে, দেখতে হবে যেগুলো আসলে আলদির সেই বিখ্যাত মাঠা কিনা। এই তো ইফতারের কিছুক্ষণ আগে আমি বাসায়ও চলে আসলাম, আর বাসায় সবার আগে এসে আমি পাখিকে খাবার দেওয়ার জন্য চলে আসলাম, কারণ পাখি সকাল থেকে না খেয়ে আছে। আর এই খাবার দেখে পাখি বেহুশ হয়ে গেছে, কখন খাবে। হিসেব করে দেখতে গেলে আজকে আমার পাখিগুলো রোজা রেখেছে, কারণ সকাল থেকে ওরাও আমার মতো না খেয়ে আছে। তো ডিমে দেওয়া পাখিটাও চলে এসেছে খাবার খেতে, কারণ ও সারাদিন না খেয়ে আছে। তো পেট শপে গিয়ে পাখির যেরকম দাম শুনলাম, মনে হচ্ছে খুব তাড়াতাড়ি আমি বড়লোক হয়ে যাবো গাইস, কারণ আমার পাখির 5টা ডিম আছে। আর এই ডিম থেকে যদি বাচ্চা হয় আমি ওগুলো বিক্রি করব না, আপনাদের মধ্যে কাউকে গিফট করে দেব। কে কে পাখির বাচ্চা গিফট নিতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো পাখির পেট পূজা তো অনেক হলো, তো এবার একটু নিজেরও পেট পূজা করা যাক। তাই আর দেরি না করে ইফতারের পরে বসে পড়লাম কাচ্চি খেতে। এখানে হাফ প্লেট খাসির কাচ্চি ছিল, আর এটার দাম নিয়েছে 200 টাকা। আমার প্রতি মাসে 2-3 বার সিরাজদি খান যাওয়া হয়, আর আমি যতবার যাই ততবারই আমি ওইখানকার কাচ্চি ট্রাই করি, কারণ কাচ্চি আমার খুবই পছন্দ। আর 200 টাকা অনুযায়ী এখানে কাচ্চির কোয়ান্টিটিও অনেক বেশি ছিল, একজনের জন্য একদম পারফেক্ট। আর আপনারা এই হাফ প্লেট কাচ্চিতে পেয়ে যাবেন 2 পিস আলু এবং 1 পিস খাসির মাংস। বিশ্বাস করেন ভাই, খাসির মাংসের পিসটা অনেক বড় ছিল। দাম হিসাবে খাবারের কোয়ালিটি এবং খাবারের কোয়ান্টিটি খুবই ভালো ছিল। তো আপনারা হয়তো অনেকেই মনে করেন যে রোড সাইডের যে ছোট ছোট রেস্টুরেন্টগুলো, ওগুলোর খাবারের মান তেমন একটা ভালো না। বিশ্বাস করেন ভাই, এই খাবারের মান বড় বড় যে রেস্টুরেন্টগুলো আছে সেই সব রেস্টুরেন্টকেও টক্কর দিতে পারে। আর আপনারা যারা রেগুলার সিরাজদি খান যাতায়াত করেন তারা অবশ্যই এখানকার কাচ্চি এবং বিরিয়ানি ট্রাই করবেন। আর এই কাচ্চিকে আমি দেব 9/10। আর আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।